মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, মরণের চিন্তা কাল্লার ওলি। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি প্রতিদিন নামাজ আদায় করেন, আর সালাত আদায় করে যে কোনো একটা কবরের পাশে যাইয়া ঘুমায়া যায়। আল্লাহু আকবার বলেন। সালাত আদায় করে কবরের পাশে যাইয়া পাগলটা ঘুমায়া যায়, কবরবাসীর জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দোয়া করে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। এরে একদিন সালাত আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া একটা কবরের পাশে উনি ঘুমায়া গেল গো। হঠাৎ উনি স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন এই কবরে যিনি ঘুমায় আছে ওই কবরের বাসিন্দাকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। ওই জাহান্নামের আগুন দিয়ে দাও দাও করে পুড়িয়ে দেওয়া হয়। আর ওই কবরবাসী চিৎকার মেরে বলে, আমার কি কেউ নাই রে দুনিয়ায় রে? কোথায় আমার আপনজনরা, কোথায় আমার প্রতিবেশীর একটু নেকি দেয়? ওই যে কবরে শোয়া গেলি আর কবরের পাশে আসলি না, তোর বাবার জন্য কি মায়া লাগে না? চাচার জন্য কি মায়া লাগে না? আপনজনদের জন্য কি মায়া লাগে না? আমার কবরে দাও দাও করে আগুন জ্বলে। আল্লাহর ওলি 2 হাত উঠায় একটু দোয়া করি আল্লাহর কাছে কান্দার বলে, আমার আল্লাহ যিনি কবরে শুয়ে আছে তুমি তারে মাফ করে দাও, এই কবরে জাহান্নামের আগুন থেকে তারে বাঁচাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বিদায় হয়ে গেলেন। পরের দিন আবার নামাজ পড়ে ওই কবরের পাশে 2 রাকাত নফল নামাজ পড়ে 2টি চোখের পানি ছেড়ে কান্দে গো। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ এই কবরে কি অবস্থা আছে আমার একটু জানায়া দাও। সঙ্গে সঙ্গে উনি দেখতে পাইলেন, স্বপ্নের মধ্যে দেখতে পাই ওই কবরের মধ্যে আগুনের কাক মাথার মধ্যে ঠুকায় ঠুকায় খায়, আগুনের সাপগুলো মুড়ায় আছে। জাহান্নামের আগুন পায়ের মধ্যে, ও মুসলমান, আগুনের 2খানা জুতা পায়ের মধ্যে লাগানো আছে। ছটফট করে চিৎকার মারে ডাকতে বলে, আমার আপন কেউ নাই রে, কেউ কি আসেনি আমার বাঁচায় ধরার জন্য? আমি বড় কষ্টের মধ্যে আছি কবরের মধ্যে। এই দুনিয়ার কত বন্ধু ছিল, কত বান্ধব ছিল রে, বিবি ছিল, 3টা যুবতী কন্যা রেখে আসলাম। কেউ কি আমার কবরের পাশে একটু দাঁড়ায়া দোয়া করার মতো কেউ নাই? আমি কবরের মধ্যে বড় মুশকিলে আছি, বড় বিপদের মধ্যে আছি। জাহান্নামের আগুনে আমার সর্বঙ্গ পুড়ায়া দেয়, আমার কেউ নাই, আমার কেউ নাই রে। আল্লাহর ওলি 2খানা হাত উঠাইয়া দোয়া করলেন। আবার সন্ধ্যার আগে চলে গেলেন। পরের দিন আবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে চলে আসলেন। ও মুসলমান, উনিও 2 রাকাত নামাজ পড়ে 5 ওখানে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন, দেখি আপনজন কেউ আসে কিনা, কবরের পাশে আসে কিনা। যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তারে 3টা যুবতী কন্যা দান করেছিল, বিবাহ হয় নাই। এই 3টা যুবতী মেয়ে রেখে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার অপেক্ষা আছে, দেখি কেউ আসে কিনা। আজ 2টা দিন তো অপেক্ষা করলাম, আপনজন কেউ কবরের পাশে আসে নাই, কেউ তার জন্য দোয়া করলো না। আজকেও দেখি কেউ আসে কিনা। উনি দোয়া করতেছিলেন এবং ঘুমায়াছিলেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখতে পায় জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা হুকুম দিছে তার ছেলেফেলাদেরকে, ওরে তোমরা হাতের মধ্যে সকল লাগাও, এর হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে লয়ে যাও। বেচারা চিৎকার মারে আর কয়, আমার মেয়েরা রে, তোদের রেখে গেলাম,
তোর মা দুনিয়ায় জিন্দা, তোরা জিন্দা, আমার ভাই আমার আপনজন বাতি যারা জিন্দা, আমি কবরের মধ্যে বড় মুশকিলের মধ্যে আছি, একবার তোদের কি মায়া লাগে না? তোর চাচার জন্য মায়া লাগে না? তোর বাবার জন্য মায়া লাগে না? শিক্ষার মারে ডাক দিয়ে কয় ফেরেশতারা আবার একটা নিস না, আমি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের দিকে আমার লয়ে যাস না গো। একটা নয় দুটি নয়, আমার আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি তাকে একে একে 3টা যুবতী মেয়ে কবরের পাশে দাঁড়ায় গেছে গো। আল্লাহর ওলি ওদের আসতে দেখে একটু আড়ালে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখে 3জন যুবতী মেয়ে বাবার কবরের পাশে দাঁড়াইয়া। বড় মেয়েটা কান্দে, আব্বা জান আপনাকে অনেকদিন পরে দেখতে আসলাম, কবরে কেমন আছেন জানি না। মেজো মেয়েটা বলে আব্বা জান অনেকদিন পরে আপনার কবরের পাশে আসলাম, কেমনে আছেন জানি না। ছোট মেয়েটা কান্দার বলে আব্বা জান ওই যে রেখে গেছি আর আসি নাই, আপনি কেমন আছেন কবরে জানি না। 3টা কন্যা এই কথা বলিয়া উনি বিদায় হয়ে গেলেন। বিদায় হতে গেলেন, আল্লাহর ওলি ডাকতে বলেন মারা দাঁড়াও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলে মেয়েরা রে দাঁড়াও। বলে মারে এই কবরে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। বলে তোমরা কি করো? আমাদের বিয়ে শাদী হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে কুমারী, এখনো আমরা বিবাহ হয় নাই। যুবতী মেয়ে রেখে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় কতদিন যাবত? কয় আজ 3 মাস বাবা জান কবরে শুয়ে আছে। কয় 3 মাসের মধ্যে তোমরা কি একদিনও আসো নাই? বলেন না, আমরা একদিনও দেখতে আসি নাই। আমরা মহিমানুষ, আমরা মেয়ে ছেলে, এই জন্যই বেশিরভাগ আসি নাই। আর আমার আব্বা জান আমাদেরকে অনেক মায়া করতেন, আব্বা জান অনেক ভালোবাসতেন, আব্বা জান বড় আমাদের আদর করতেন। এর আল্লাহর ওলি ডাকতে বলে মারে তোমার আব্বা জানের কবরে দাও দাও করে আগুন জ্বলে রে। তোমার আব্বা জানের পায়ের মধ্যে শিকল দিয়ে টানাটানি করে, জাহান্নামী সাপগুলো গায়ের মধ্যে মুড়ানো আছে। বলে হুজুর আপনি কেমনে জানলেন? মারে আমি আজ 3টা দিন এই কবরের পাশে দাঁড়াইয়া সালাত আদায় 2 রাকাত নফল নামাজ পড়িয়া কবরের পাশে ঘুমায়া যায়। আমার আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইছে রে মা তোমরা 3টা কন্যা যুবতী থাকতে কেন তোমার আব্বার কবরে দাও দাও করে আগুন জ্বলে? 3টা কন্যা একটা চিৎকার মেরে দিয়ে বলে মালিক ও আমার আল্লাহ তুমি আমাদের বাবারে মাফ করে দাও। আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও। আল্লাহর ওলি বলে মারে একটা কন্যা সন্তান, একটা জান্নাত, 3টা মেয়ে। বাবা কন্যাগুলো আল্লাহর একটা বড় নিয়ামত, মেয়ে ছেলে আল্লাহর একটা নিয়ামত রে মা। তোমার আব্বা জান কবরে কষ্ট পায়, তোমরা আনন্দ ফুর্তিতে বেড়াও। 3টা মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি শিখায় দেয় বলো মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি তাদের তওবা করে দিলেন। প্রতিদিন 3টা কন্যা ফজরের নামাজ পড়ে এসে বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে রে। জোহরের নামাজ আদায় করে বাবার কবরের পাশে এসে কান্দে।
আসরের নামাজ পড়ে তিনটা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দাও, তুমি আমার আব্বার অতীতের গুনাহগুলো যদি করে থাকে মাফ করে দাও। তিনটা মেয়ের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক মাস পরে আল্লাহর ওলি আবার আসলেন কবরের পাশে। 2 রাকাত নামাজ আদায় করে এবার শুয়ে রইলেন। দেখে ওই কবরবাসী সোনার 2খানা জুতা মুবারক পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য দাস দাসী তার সেবা করে, জান্নাতি খাবারগুলো তার সামনে আনন্দ ফুর্তির মধ্যে আছে, কৌশল বিনিময় করে, গল্প করে। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে দিয়ে বলে, আমার মালিক, তুমি তার কন্যা সন্তানের ফরিয়াদ তুমি কবুল করেছো গো আল্লাহ, তাকে তুমি জান্নাতি দান করেছো। এমন সময় আল্লাহর ওলি দেখলেন ওই 3টা কন্যা পর্দা করে, আগের দিন আসে পর্দা করে আসেন নাই, পরের দিন এবারে 1 মাস পরে দেখে হাতে মোজা পায়ে মোজা একদম ঘুমটা দিয়া বাবার কবরের পাশে এসে জিয়ারত করতে লাগলেন। আর আল্লাহর ওলি দেখিয়া উনি একটু আড়াল হয়ে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। আল্লাহু আকবার বলো। আড়াল হয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহর ওলি দেখলেন আসিয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়লেন। এর মুসলমান তওবা করলেন, দুরূদ শরীফ পড়লেন, ফাতিহা শরীফ পড়লেন, সূরা ইখলাস পড়লেন, কিছু সূরা কেরাত পড়িয়া আল্লাহর দরবারে 2টি কন্যা সন্তান ডাক দে বলে, 3টা কন্যায় হাত উঠায় দি বলে, আমার আল্লাহ, আমি আমার বাবার তুমি কষ্ট দিও না, আমার বাবা আমাদেরকে আদর করত, আমার আব্বা আমাদের ভালোবাসত, আমরা নামাজ কাজা দিই না, পর্দা করি, কোনো বেগানা পুরুষের সামনে যাই না, পৃথিবীর কোন বেগানা পুরুষের সঙ্গে আমরা চেহারা দেখাই না। আল্লাহ, শুধু ঘর থেকে বাইর হইয়া আমার বাবার কবর পর্যন্ত আসি, কোরআন তেলাওয়াত করি, পর্দা করি, ফরেজগার মহিলা, আল্লাহ আমাদেরকেও মাফ করে দাও, আমার বাবারেও মাফ করে দাও। এমন সময় আল্লাহর ওলি বাইরে কয়, মা শুভ সংবাদ শুনে নাও, একটু আগে তোমার বাবার কবরের পাশে আমি বিশ্রামে ছিলাম, আমাকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছেন ওই জান্নাতের ভিতরে তোমার বাবাকে অসংখ্য ফেরেশতা দিয়া, অসংখ্য জান্নাতি মেহমান দিয়া তাকে মেহমানদারি করতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলে, মা তোমাদের 3 বোনের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গো, তোমার আব্বা জান্নাতি হয়ে গেছে। ছোট মেয়েটা ডাকতে বলে, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে একটা দয়া ভিক্ষা চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না, এই দুনিয়ার হায়নার দল আমার দিকে তাকায়, আমার এই জৈবন যেন নষ্ট না করতে পারে, দুনিয়ার মধ্যে যেন কোনো পুরুষ যেন ক্ষতি না করতে পারে। আমি এই কুমারী অবস্থায় মরতে চাই, কারণ আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। আপনার কাছে একটা মাত্র দাবি, আমি আমার আব্বার কাছে যেতে চাই, আমি আমার মাওলার জান্নাতে যেতে চাই। এই দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, দুনিয়ার জিন্দেগি ভালো লাগে না। আল্লাহর ওলি গো একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে কবুল করে নেয়। দোয়া করলেন, আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ছোট মেয়েটার মৃত্যু হয়ে গেল, ওই বডিটা পড়ে থাকলো বাবার কবরের পাশে, মেয়েটার আত্মা চলে গেলেন। দ্বিতীয় মেয়ে, মেজে মেয়ে কয়, আল্লাহর ওলি আমার আব্বা জান ছোট বোন যেখানে গেছে আমিও সেখানে যেতে চাই, দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, এই জিন্দেগি আর ভালো লাগে না, আপনি একটু দোয়া করেন, আমি আমার আল্লাহর জান্নাতে যেতে চাই, আমার আব্বার কাছে আমি যেতে চাই, আমার আব্বা জানের কাছে যেতে চাই, আমাকে একটু দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করলেন, মেজে মেয়ের মৃত্যু হয়ে গেল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বাদানডে বড় মেয়ে এসে বলে, আল্লাহর ওলি গো, আমি আর বেঁচে থেকে কি করব, আমার আব্বা নাই, মা নাই, আমি কুমারী মেয়ে, আমার আব্বা জান আমার বিয়ে দিতে পারে নাই,
আর সবাই আমার দিকে তাকায়, আংড়া নজরে তাকায়। আমি পর্দা করি, আল্লাহর বিধান মানি, মানুষ মানতে পারে না। ওই হায়নার দলেরা আমার দিকে আর নজরে তাকায়। আল্লাহর ওলি গো, দোয়া করো, আমার বাবার কাছে আমি যেতে চাই। বাবা গো, বাবা, আমি তোমার কাছে আসতে চাই। আল্লাহ, তোমার জান্নাতে যেতে চাই। দুনিয়ার রং তামাশা চাই না, দুনিয়ার জিন্দেগি চাই না। আল্লাহ, তুমি আমার কবুল করে নাও। আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় কন্যাটারও মৃত্যু হয়ে গেলেন। মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি হাত উঠায়া দোয়া করলেন। আল্লাহর ওলির ইলহামের মাধ্যমে জানায়, আল্লাহর ওলি শোনো, এই তিনটা কন্যাকে আমার আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দিছে। তারা ভুল শুধরায়া যখন মালিকের দরবারে প্রার্থনা করেছে, দুনিয়ার জিন্দেগির চাইতে আমার জিন্দেগিটা বেশি খুশি হয়েছে। দুনিয়ার কাবালাখানা, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার শান্তির চাইতে জান্নাতে শান্তি কামনা করেছে। আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওদের তিন গুণীকে আমি জান্নাতি অধিবাসী করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কন্যা সন্তান একটা আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত স্বরূপ গো। ও দাদু ভাইয়েরা শুনে নাও, আজকে কেন মরণের ভয় করো না, কারণ কবরের ভয় করো না। এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে, বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ এই মাটিগুলো পুড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বান্দা, শুইনা নাও, ভালো করে শুনে নাও, এই জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহু আকবার বলো। কয় ভাগ? 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আজকে একটু বৃষ্টি, 15 দিন আগে বৃষ্টি হয়েছে, মাহফিল মাঠে নামাইতে পারো নাই। আল্লাহ কয়, শুইনা ল বান্দা, শুইনা ল, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলো, কে? আল্লাহ কয়, বান্দা, সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া গো। আল্লাহ কয়, বান্দা, আমি থাকবো নবীর ভালোবাসা নিয়া। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম আও মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী বলেন, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে, শুইনা শরিয়াত তরিকা থাকে সেদিকেই নবী, কোন দিকে তাকাইবারে মুসলমান। নবী কয়, বন্দেগীও মুসলমান শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি দুনিয়ার মধ্যে কেমনে চলাফেরা করবা, আমার নবী কথাবার্তা বলেছে উম্মতের সঙ্গে, আবার দেখা সাক্ষাৎ করেছে উম্মতের সঙ্গে, আবার আমার নবী সংসার ধর্ম করেছে আমাদের মতো। আমার নবী ডাকতে বলে, উম্মতিরা রে, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোন ভালো কর্ম করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি, আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি। ও মুসলমান শুনে নাও, এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? এই দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ।
কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, থাকাও সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সুন্দর নাই। ও মুসলমান শোনো, ও মুসলমান শুনে নাও, একজন নবী জান্নাতের মধ্যে আছে গো, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাক দে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে, আমার আল্লাহ বড় আনন্দে আছি, অনেক বিলাসিতায় আছি গো আমার আল্লাহ। কয় আমার নিয়ামত কেমন? কয় হাকা যা অনেক। আল্লাহ ডাক দে বলে, ভাই ও ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে আছো পাইয়া খুশি হয়েছো নি গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তুমি আমার জান্নাত দিছো, আমি অত্যন্ত খুশি হইলাম। তবে তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। তোমার আজরাইল আমার জানটা নিচে জোর করে ছিঁড়ে নিছে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল জলদি যায় আমার ইদ্রিসের জানায় রে। আজরাইল আলাইহিস সালাম এসে ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে বলে, আল্লাহর নবী ও ইদ্রিস আলাইহিস সালাম আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। আজরাইলকে দেখে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো একটু বলো। আজরাইল কয়, আল্লাহর নবী গো শুইনা লও, আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি করায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব গো নবী, আর সকলের রূহ বাহির করার জন্য আমি দুনিয়া আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাহির করার জন্য, আল্লাহর জান্নাতি মানুষদের রূহটা বাহির করার জন্য জমিনের মধ্যে আসি। আর বেঈমানদের রূহটা বাহির করি আমি আসমান থেকে এমন একটা চিৎকার মারি গো, আমার এই চিৎকারের আওয়াজ যখন ওই ভিতরে চইলা যায়, ওই বান্দার রূহটা ছিদ্রা দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে রূহটা কলিজাটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে বিদায় হয়ে যায়। এ আল্লাহর নবী শুইনা লও, আপনার রূহটা কবজ করেছে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক এমনি বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল এই যন্ত্রণা যদি এত কঠিন হয় রে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, যারা মরণের সময় বড় কষ্ট পায় মৃত্যুবরণ করে, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা পঙ্গু হয়ে যায়, হাত পা সোজা করা যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখেছি মরণের পর জিহ্বা বাইরে গেছে, জিহ্বার ভিতরে যায় না, পা দুটি বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। ও মুসলমান, কখন যেন মৃত্যু এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়। পৃথিবীর মধ্যে কোনো সিরিয়াল নাই যে বাবা বেঁচে থাকবে সন্তান চলে যাবে, সন্তান বেঁচে থাকবে বাবা চলে যাবে, দাদা বেঁচে থাকবে নাতি থাকবে না, নাতি বেঁচে থাকবে দাদা থাকবে না। যখন আমার আল্লাহর হুকুম হইয়া যাবে সঙ্গে সঙ্গে ধরার মধ্যে পড়ে যেতে হবে। জোরে জোরে বলো ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এক নাম্বার বিপদ মরণ, দুই
নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায়, আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়িয়া তোমার দেহখানা যেখানে রেখে দেওয়া হয় এই জায়গাতে মনে করি কবর। নারে বাজান না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যিনি সর্বশেষে মৃত্যুবরণ করবে সেও 500 বছর ওই কবরের মধ্যে থাকা লাগবে গো। ওই কবর কাউকে চিনবে না। ওই কবরে যখন শুয়ে দিবি 2 নাম্বার বিপদ হলো কবর, 1 নাম্বার মরণ, 3 নাম্বার কিয়ামতের ময়দান। কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নামটা জানা আসেনি বাবা? এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো মারহাবা। অনেকে বলে কবরে শুয়াইলে আসবে কে বাবা? মুনকার নেকির আসবে। না রে বাজান না, মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা ডাক দেয়া বলবে, বান্দা ওঠো। সঙ্গে সঙ্গে জাগাইবেন, এ মুসলমান, সঙ্গে সঙ্গে জাগাইয়া বলবে, শোনো বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমারে বানাইলো, পৃথিবীর মধ্যে সব মাখলুকাত যেমনি বানাইলো তোমার এমনি বানাই না। এই জমিনটা আমার আল্লাহ যেমনি বানাইছে তোমারে সেমনি বানাই নাই। আসমান যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। গরু ছাগল যেমনি বানাইছে তেমনি তোমারে বানাই নাই। আল্লাহ তোমারে বানাইছে তার কুদরতি হাত মুবারক দিয়া। এর যা বানাইল আল্লাহ কুন আর ফাকুন, শুধু বাইরে হয়ে যা কুন আর ফাকুন বোতামটা টিপে দিছে আর হয়ে গেছে গো। কিন্তু আমার আল্লাহ এই বান্দারে বানাইছে বড় আদর করে, ভালো মায়া করে। আল্লাহ তার কুদরতি হাতে বানাইছে বান্দারে। বান্দা তুই আমার আল্লাহর গোলামি করবি, আল্লাহ বড় মায়া করে তোমারে বানাইলো। সেই বান্দা কেমনে না ফরমানি করলো? ও বান্দা শুই না লাও, শুই না লাও। আল্লাহ সাল্লাম তোমার রূহটা নিয়ে যাবে, কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা তোমার লেখা রাখছে আমলনামা। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। বান্দা কবরে উঠাইবে একবার বাজান রেখে নুমান ফেরেশতা ডাক দে, বল বান্দা ওঠো। উইঠা যাবে বান্দা, উইঠা বলবে তোমাকে জিন্দা করলাম আর তোমার মরণ নাই, ওই জান্নাতি নাই জাহান্নামি। ও বান্দা, নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাপড়, 2 টুকরা কাগজ। 1 টুকরার মধ্যে থাকবে নেক আমল আর 1টা টুকরার মধ্যে থাকবে বদ আমল। আল্লাহু আকবার বলো। এই কাগজ খানা দিয়া বলবে, বান্দা লেখো, তুমি লেখো। এ বাজান শুনে নাও, আজকে যারা এই মিননগরের জমিনে যারা বাস করো গো, যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। আজকে সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, ব্যভিচার করো, যে অন্যায় করো না কেন তোমার নিজ হাতে তোমার আমল নামাটা লেখা লাগবে। ফেরেশতা বলবে, আমি লিখবো কেমন করে? আমার কাছে তো কলম নাই। বল বান্দার যখন চাইবে কলম চাইবে, ফেরেশতা বলবে, বান্দারে তোর ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ফেরেশতা ডাকতে বল, বান্দা ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক তোমার কলম গো। বান্দা বলবে, ফেরেশতারে আমি কলম পাইলাম, কালি পাবো কই? কালি পাবো কই? কলমে তো কালি নাই। ফেরেশতা বলবে, বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। জোরে বলো মারা। আর একটু জোরে, আস্তে না জোরে কইবে। এরে ফেরেশতা বলবে, তোমার মুখের থুতু মুবারক কালি। আজকে সেই মুখের মধ্যে সুদ খাও, সেই মুখের মধ্যে ঘুষের জিনিস খাও, হারাম জিনিস বক্ষণ করো রে মুসলমান। এ দাদু ভাই,
হারাম জিনিস ভক্ষণ করলাম, মুখ দিয়ে কাউকে গালি দিও না, মুখ দিয়ে আল্লাহর জিকির করো। এই মুখটা দিয়ে তুমি মাওলার কোরআন পড়ো, আমার মাওলার জিকির করো। এই মুখটা দিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করো। এই মুখের মধ্যে বিড়ি লাগায়ও না, এই মুখের মধ্যে সিগারেট লাগায়ও না, এই মুখের মধ্যে তুমি হারাম জিনিস ভক্ষণ করো না, গাঁজাইয়া বা ফেন্সিল এগুলো পরিত্যাগ করো। এই মুখ দিয়ে কাউকে গালি দিয়া কষ্ট দিও না। এ মুসলমান, এই মুখের থুতু মুবারক যদি হবে কালি গো, কালি যদি নষ্ট হয়ে যায় এই কলম চলবে না। এই জন্য কালিটা প্রস্তুত রাখার জন্য এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। জোরে বলো ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিলে কান্না লাগা। এই মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে কালি পাইলাম, কাগজ পাবো কই? কাগজ তো নাই। ওরে 3 টুকরা কাপড়ের কাপড় দেন কি দেন না? কথা বলেন, দেন কি দেন না? 3 টুকরা কাপড়ের কাপড়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে গা থেকে, বলবে বান্দা এই নাও তুমি কাগজ, লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। 40 বছর, 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাগজখানা টানতে নিয়ে যাবে, আর একখানা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে গাঁ থেকে, টানতে সিরিয়া নিয়ে বল বান্দা লেখো, এই নাও। এবার হাতের মধ্যে দিবে ওই জাহান্নামী কাগজটা। দুনিয়ার মধ্যে কত জায়গা কোন মহিলার লাগে জিনা করলা, ও পীর সাহেব হুজুর শোনো, কত মহিলার জীবন নষ্ট করলা। ও হুজুর, ও হুজুর, মারেফাতের ওয়াজ কইরা কত মহিলারে পাগল বানাইলা, কত মহিলার তুমি সবক নিলা। মুসলমান শুনে নাও, তুমি দুনিয়ার মধ্যে কত মুরিদের জীবন নষ্ট করলা, কত আলেমদের জীবন নষ্ট করলা। কোথায় বইয়া তুমি গাঁদা টানলা, কোথায় বইয়া তুমি কোন নারীর সাথে গল্প করলা, কোথায় বইয়া তুমি অপকর্ম করলা, কোথায় বইয়া গান বাজনা দেখলা। কত রাকাত নামাজ তুমি ছেড়ে দিলা, কতবার তুমি গালি দিলা, কতবার তুমি অন্যায় পথে চললা। বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবো, ও ফেরেশতা, আমি তো সব পাপ করি নাই, আমার তো মনে পড়ে না আমি এইসব অন্যায় করি নাই। সঙ্গে সঙ্গে মিডিয়ার ভাইয়েরা যেমনি আজকে আমার ছবিগুলো তুলে রাখতেছে, এইরকম টান্দে বাইর করবে কত মিনিট, কত বছর, কত সময়, কত সেকেন্ড, কোন তারিখে, কত তারিখ, কোন মাস, কোন সময়, সব কিছু টান্দে বাইর করবে। বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা লজ্জা পেয়ে যাবে আর কাঁদবে, বলবে ফেরেশতা আমার তো লেখাও নাই, পাপের কাজটা আমি লিখতে পারবো না। আল্লাহ চিৎকার মেরে কানবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, মাথার গোড়ের মাটিগুলো পায়ের দিকে চাপ দিবে, পায়ের মাটিগুলো মাথার দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। বান্দা এত জোরে চিৎকার মারবে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ চলে যাবে রে মুসলমান। এই আওয়াজ পৃথিবীর সব প্রাণী শুনতে পায়, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না। যদি মানুষের এই আওয়াজ শুনতে পারত, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। মুসলমান, কবরবাসীর ওই চিৎকার আর নোমান ফেরেশতার হাতুড়ির বাড়ি যদি দুনিয়ার মানুষ একবার দেখত রে মুসলমান, একবার যদি জানতো, এই দুনিয়ার সব মানুষ পাগল হয়ে ঘর ছেড়ে দিত। জোরে জোরে চিল্লা চিল্লা বড় আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এক একটা বদামল লাগবে, আর এমন জোরে একটা হাতুড়িতে বাড়ি দেবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে। আবার তাকে উত্তোলন করা হবে, তার এই আঘাতের উপর আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত তার খারাপ আমলটা লেখা হবে না। যখন লেখা হয়ে যাবে, বান্দার লেখা শেষ, আমি গুড বাই, বিদায়। আফসোস করে বলবে, রে আতিকুর রহমান শাহ, তুই 80 বছরের জিন্দেগি পাইলি, 50 বছরের জিন্দেগি পাইলি, জীবনে নামাজ ছেড়ে দিলি, রোজা ছেড়ে দিলি, হালাল খাইলি না,
বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করলি, কত না দুনিয়ার মধ্যে অন্যায় করলি রে, মানুষকে ঠগাইলি। আবাদান আবাদান চিরস্থায়ী কবর হবে একমাত্র ঠিকানা। বান্দারে তোরে বদির পাল্লা বেশি, ওই দুইটা কাগজ তার গলার মধ্যে লটায়া চলে যাবে রে বান্দা। ওরে রাখবে, বলবে উইদ্দাতুলিল কাফিরিন। আল্লাহ বলবে কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নামের আগুন, 7টা জাহান্নামের সাপ বিচ্ছুর কিয়ামত পর্যন্ত তোমার কবরে আসতে থাকবে। কবরে কোনো রাত আর দিন নাই, জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। জাহান্নামের ওই অগ্নিকাণ্ড, ও মুসলমান শুনে নে, ওই কিয়ামত পর্যন্ত তোর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই কবরে 99টি সাপে দংশন করবে। এই নিপাসের পানি তোর আনে খাবার দেয়া হবে। এর জাহান্নাম থেকে শরম করে তোর কবর পর্যন্ত একটা রাস্তা থাকবে। মালিক ফেরেশতা যারা তার সৈন্য গহনা এগুলো আনা নেয়া করবে। ও বান্দা, ডান দিকে শুইলে বাম দিকে শুইতে আর মন চাবে না, বাম দিকে শুলি আর ডান দিকে শুয়ার মন চাবে না। ও বান্দা আফসোস করে বলবে, আইরে কপাল, তুই জীবনের সংসারের পাল্লায় পড়িয়া, ছেলে মেয়েদের মায়ায় পড়িয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করলি, কি লইয়া কবরে তুই আসলি। তোর জিন্দেগিটা ভয়াবহ। বান্দারে শুনে নাও, বান্দা শুই নাও। আমার বাবার এবার ইমানদার যখন নেক আমলটা ভারী হবে, ওই গলার মধ্যে উপরে লাগায়া দিয়া বলবে, বান্দা শোন, উইদ্দাতুলিল মুমিনিন। আল্লাহ বলবে, বান্দারে তুই মুমিন, তোর জন্য মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে। একটা নাই, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করছে। সারা জীবন আমার আল্লাহর গোলামি করছি, সত্য পথের মধ্যে চলছি বান্দা। ওই জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, জান্নাতের নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ভোগ করবি। জান্নাতের আলো বাতাস কবরের মধ্যে পাবি, জান্নাতের নিয়ামতগুলো কবরে সকাল বিকেল আসবে। জান্নাতি মেহমানের আপনারে স্বাগতম জানাবে রে মুসলমান। ওই জান্নাতি বাতাস, জান্নাতি হুর গেলে মান আপনার কবরের ভিতরে আসা যাওয়া করবে রে মুসলমান। এ মুসলমান, এবার চলে যাবে রে মুসলমান, এই আমলনামা লটকা হয়ে চলে যাবে। আফসোস করতে করতে আমিনুমান ফেরেশতা বিদায়। একটু পরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো মুনকার নেকির ফেরেশতা। ওই মুনকার নেকি আসিয়া যখন আমলনামা দেখবে, বান্দা তোর ফয়সালা তো তুই নিজেই লিখেছিস আজকে খাতায়, এক গ্রেড আর 5 গ্রেড। এরে বান্দা, যিনি পাস করবে তার জন্য থাকবে শান্তি, যে ফেল করবে তার জন্য থাকবে কষ্টদায়ক। আল্লাহ, ওই দিন আমাদের নিজ নিজ হাতে লেখা লাগবে। আল্লাহ, আমাদেরকে তুমি হারামখোর বানায়ো না। আল্লাহ, তুমি ঘুষখোর বানায়ো না। আল্লাহ, তুমি সুদখোর বানায়ো না, বেনামাজি বানায়ো না, বেপরদায় চলায়ো না। আল্লাহ, সঠিক পথে চলার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।